আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে বিয়ের পর মেয়েদের কোমর বা নিতম্ব বড় হয় কেন, সেক্স করাই কি মূল কারণ? তো বন্ধুরা, আজকে চলুন আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ জেনে নেব। তো এই যে চিন্তাটা আমরা করে থাকি বা বলে থাকি যে সেক্স করার কারণে একটা মেয়ের নিতম্ব বা কোমরটা বড় হয় কিনা, আসলে এটা প্রকৃত কারণ না। এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন। অর্থাৎ দেখা যায় যে বিয়ের পরে একজন নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রাটা ব্যাপক আকারে বৃদ্ধি পায়। সেটা বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়ে থাকে। তো যখন কোনো নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকভাবে তাদের শরীরে পরিবর্তন দেখা দিবে এবং তাদের যে কোমর বা নিতম্বের চর্বি জমতে থাকবে, এবং এর ফলে দেখা যাবে কোমর বা নিতম্বটা অনেক বড় হবে, ভারী হবে এবং মোটা দেখাবে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যে ওজন বৃদ্ধি পাওয়াজনিত কারণ। অর্থাৎ যদি কোনো মেয়ের বিয়ের পরে দেখা যায় শরীরে ওজন বৃদ্ধি পায়, তাহলে শরীরের অন্য অংশের তুলনায় বা অন্য অংশের পাশাপাশি তাদের কোমর বা নিতম্বটাও বড়, ভারী এবং মোটা হয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণ থাকে জিনগত কারণ। অর্থাৎ যদি এমনটা হয় যে সেই মেয়ের আহ, মা, খালা, দাদি, নানি, ফুফু যারা আছেন পূর্বের জেনারেশন, তাদের জিনটা যদি পেয়ে থাকে এবং সেই সকল যারা আত্মীয় স্বজন আছেন তাদেরও যদি কোমর বা নিতম্বটা এরকম বড়, মোটা, ভারী থাকে, আর সেই জিনটা যদি এই মেয়ে পেয়ে থাকেন, তাহলেও কিন্তু তাদের দেখা যাচ্ছে বিয়ের পর পর তাদের কোমরে ব্যাপক আকারে পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন হতে পারে। আর 4 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সঠিক খাদ্য অভ্যাসের মধ্যে না থাকা। অর্থাৎ দেখা যায় যে একজন মেয়ে বিয়ের আগে নিজেকে স্লিম রাখার জন্য, সুন্দর আকর্ষণীয় রাখার জন্য প্রচুর পরিমাণে ডায়েট কন্ট্রোল করতো এবং অনেক খাবার সে মেনটেন করে চলতো। কিন্তু যখন বিয়ে হয়ে গেছে তখন তার মনে একটা প্রশ্ন আসছে যে আমার তো সামনে এখন নতুন করে কোনো উপলক্ষ নেই, আর এখন আমার তো সিলিম থেকেই বা লাভ কি? আমার তো সিলিম থাকার মূল উদ্দেশ্য ছিল যে ভালো একটা ছেলের সাথে বিয়ে হবে, এটাই। তো সেটা তো হয়েছে। তো যেহেতু সামনে নতুন করে বড় কোনো উপলক্ষ নেই, এই কারণে তারা যেটা করে থাকেন, যে ধরনের খাবার সামনে আসুক না কেন তারা খেয়ে নেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তারা অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মশলাযুক্ত তেলে ভাজা ভুনা খাবার, চিনি বা মিশ্রিত খাবার, এগুলো খাওয়ার কারণে অটোমেটিক ভাবেই এই ফ্যাট গুলো তাদের শরীরে জমতে থাকে। বিশেষ করে কোমর বা নিতম্বে এর একটা ব্যাপক ইফেক্ট কিন্তু পড়ে থাকে। আর এই কারণে দেখা যায় যে তাদের ওজন বৃদ্ধি পায় এবং এর কারণেই তাদের কোমর বা নিতম্বটা বড় হয়ে থাকে, ভারী হয়ে থাকে এবং অনেকটা পরিবর্তন হয়ে থাকে। আর 6 নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু সে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে থাকে, যেমন মেডিটেশন করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা। কিন্তু শ্বশুরবাড়ি আসলে দেখা যায় হয়তো অনেকেই সুযোগটা পান না, অথবা দেখা যায় অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন হয়তো এটা পছন্দ নাও করতে পারেন, যার কারণে দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে তখন শুয়ে বসে থাকা এবং নিজেদের দৈহিক পরিশ্রমের থেকে বিরত রাখা, এই সকল কারণে তাদের ওজনটা বৃদ্ধি পেয়ে থাকে। আর আরেকটা যে কারণ থাকে অন্যতম কারণ 7 নম্বরে, সেটা হচ্ছে সেক্সুয়াল যে বিষয়টা থাকে, এটা তো অবশ্যই একটা ইফেক্ট পড়ে। সেটা হচ্ছে এরকম যে ধরুন আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় যে একজন দম্পতি যদি মোটামুটি ভাবে 20 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিটের একটা সেক্স করেন এবং এটা গতিটা যদি মিডিয়াম গতি থাকে, তাহলে প্রতি মিনিটে প্রায় 3 থেকে 4 ক্যালোরি পর্যন্ত বার্ন হতে থাকে বা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আমাদের শরীরে যে সঞ্চিত শক্তি আছে, এই শক্তি থেকে এই শক্তিটা 3 থেকে 4 ক্যালোরি পর্যন্ত ক্ষয় হতে থাকে। এবং যদি কোনো দম্পতি একটানা 20 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিট সেক্স করেন, তাহলে হিসাব করে দেখা গেছে যে তাদের শরীর থেকে 100 থেকে 120 ক্যালোরি পর্যন্ত বার্ন হয়ে থাকে। এবং এটা যদি আমরা শারীরিক পরিশ্রমের দিকে হিসাব করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো মানুষ যদি প্রতি ঘন্টায় 2.5 কিলোমিটার গতিতে বা 2.5 কিলোমিটার বেগে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করেন, সেটা হেঁটে বা দৌড়িয়ে, তাহলে তার শরীরে যে ক্লান্তি আসবে, যে পরিশ্রম হবে, সেম পরিশ্রমটা কিন্তু হয়ে থাকে যদি কোনো দম্পতি এরকম একটা সময় নিয়ে সেক্স করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে এই সেক্স করার পরে এই যে ক্লান্তিটা আসতেছে, এর পাশাপাশি কিন্তু আরো কিছু হরমোন নিঃসরণ হয়, যেমন রিল্যাক্সেশন হরমোন নিঃসরণ হয় নারী পুরুষ উভয় মস্তিষ্ক থেকে। এটা কিন্তু তাকে ঘুম, প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ঘুমের সৃষ্টি করে এবং তাদের খাবারে ক্ষুধার রুচিটাও কিন্তু বৃদ্ধি করে, এবং এই সময়টা তারা প্রচুর খাবার গ্রহণ করে থাকেন। অর্থাৎ একদিকে শরীরে হরমোনাল পরিবর্তন আসতেছে, অপরদিকে তাদের ঘুমে পরিবর্তন আসতেছে, নিজের মন থেকে মস্তিষ্ক থেকে সকল প্রকার ফ্রাস্ট্রেশন, হতাশা এগুলো দূর হয়ে যাচ্ছে, খাবার রুচি বৃদ্ধি পাচ্ছে। সব মিলে দেখা যাচ্ছে শরীরে ব্যাপক পরিবর্তন আসতেছে।
আর এই পরিবর্তনের ফলে কিন্তু তখন দেখা যায় কোমর বা নিতম্বটা অনেক বড়, ভারী এবং মোটা হয়ে যায়। আর লাস্ট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বয়স বৃদ্ধির কারণে এবং গর্ভাবস্থায়। বিশেষ করে একজন নারীর যখন দেখা যায় বয়সটা বৃদ্ধি পায়, 17-18 বছর যে বয়সে বিয়েটা হয়েছিল সেই বয়সটা পেরিয়ে যখন 20-25 চলে যায়, তখন তাদের অটোমেটিকভাবে শরীরে একটা পরিবর্তন দেখা দেয় এবং তাদের শরীরে যে কোষগুলো আছে, পেশিগুলো আছে, এগুলো সম্প্রসারিত হতে থাকে, এগুলো বৃদ্ধি হতে থাকে। আর এই বৃদ্ধি হওয়ার পাশাপাশি তখন দেখা যায় যে তাদের কোমর বা নিতম্বটা বড় হয়। এবং বিশেষ করে যখন একজন নারী গর্ভাবস্থায় আসেন বা বাচ্চা কনসিভ করেন, তখন কিন্তু সে কোনোভাবেই নিজের এই স্লিম ফিগার, ফিটনেস আর ধরে রাখতে পারে না। কারণ একটা মেয়েকে মা হতে হলে বা মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হলে নিজেকে আসলে সম্পূর্ণ বিলীন করে দিতে হয়। কারণ সম্পূর্ণ বিলীন করে না দেওয়া পর্যন্ত সে নতুন জীবনের সঞ্চার করতে পারে না। আর এই কারণেই দেখা যায় যে তখন তার অনেক ওয়েট গেইন হয়, কারণ সে তখন তার নিজের জন্য শুধু খাদ্য গ্রহণ করেন না, তার পেটে যে বাচ্চাটা আছে সেজন্য তার খাবার গ্রহণ করতে হয় বা বাড়তি খাবারের প্রয়োজন হয়। আর এই বাড়তি খাবার খাওয়ার ফলে তাদের শরীরে যে ব্যাপক পরিবর্তন আসে, ওয়েট গেইন হয়, সব মিলে তখন তাদের কোমর বা নিতম্বটা এই যে একবার বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর সহজে আগের মতো বা পূর্বাবস্থায় ফিরে আসে না। এবং এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনাটা। অনেকে হয়তো এই চেষ্টাটা করেন না। তো এই সকল কারণে সব মিলে দেখা যায় যে বিয়ের পরে একজন নারীর কোমর বা নিতম্বটা অনেক বড়, মোটা এবং ভারী হয়ে যান এবং পাছাটা পূর্বের তুলনায় অনেক বেশি বড় হয়ে থাকে। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।